মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা, তেহরান থেকে তেল আবিব, ওয়াশিংটন থেকে রিয়াদ, কূটনীতি আর সামরিক প্রস্তুতির দ্বৈরথে শ্বাসরুদ্ধ পরিস্থিতি। একদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের টান টান সম্পর্ক, অন্যদিকে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা। সব মিলিয়ে বিশ্ব অর্থনীতি যেন দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার প্রান্তে। এক আরব উপসাগরীয় কূটনীতিক জানিয়েছেন, আঞ্চলিক নেতারা ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ রাখছেন যাতে পরিস্থিতি সরাসরি যুদ্ধের রূপ না নেয়। তার আশঙ্কা, যুদ্ধ শুরু হলে শুধু রক্তপাতই নয়, বৈশ্বিক তেলের বাজারেও বড় ধাক্কা লাগবে। কারণ উপসাগরীয় অঞ্চলের অস্থিতিশীলতা মানেই জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা। ইরানের রয়েছে শক্তিশালী আঞ্চলিক মিত্রদের একটি নেটওয়ার্ক, ইয়েমেনের বিদ্রোহী, ইরাকের সশস্ত্র গোষ্ঠী, লেবাননের বিদ্রোহীরা এবং ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাধীনতাকামী গোষ্ঠী। তবে 2023 সালের 7 অক্টোবর হামাসের গাজা অভিযানের পর যে সংঘাত ছড়িয়ে পড়ে, তাতে ইরানের তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্স বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। সেই প্রেক্ষাপটে ইরান যদি সরাসরি সংঘাতে জড়ায়, তবে তাদের কৌশল কী হবে তা নিয়েই চলছে জল্পনা। বিশ্বের প্রায় 1/5 বাণিজ্যিক তেল যে জলপথ দিয়ে পরিবাহিত হয় সেটি হল হরমুজ প্রণালী। ইরানের উপকূল ঘেঁষা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রণালীটি খোলা রাখার প্রতিশ্রুতি দিলেও ইরান যদি সেখানে হামলা চালায় বা চলাচল ব্যাহত করে, তাহলে বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। গত 2 বছরে লোহিত সাগরে হুথির হামলা যেমন জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়েছিল, তেমন পরিস্থিতি আবারও তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান সরাসরি হরমুজ প্রণালী বন্ধের হুমকি না দিলেও সাম্প্রতিক সামরিক মহড়ার সময় আংশিকভাবে প্রণালীটি বন্ধ রাখার মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিয়েছে। সংঘাত ছড়ালে গুরুত্বপূর্ণ এই রুট ঝুঁকির মুখে পড়তে পারে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলের তেল স্থাপনাগুলো সম্ভাব্য হামলার আওতাধীন। 2019 সালে সৌদি আরবের তেল স্থাপনায় হামলায় দেশটির উৎপাদন অস্থায়ীভাবে অর্ধেকে নেমে এসেছিল। ইয়েমেনের বিদ্রোহীরা দায় স্বীকার করলেও যুক্তরাষ্ট্র পরে এর জন্য ইরানকে দায়ী করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট প্রথমে ইরানে বিক্ষোভকারীদের হত্যার ঘটনায় সামরিক পদক্ষেপের হুমকি দিলেও পরে আলোচনার কেন্দ্রে নিয়ে আসেন তেহরানের পারমাণবিক কর্মসূচিকে। তিনি সতর্ক করে বলেন, ইরান যদি নতুন কোনো চুক্তিতে রাজি না হয়, তাহলে খারাপ কিছু ঘটতে পারে। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে সন্দেহ করে আসছে যে তেহরান শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ানোর পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দেয় এবং প্রায় অস্ত্রমানের কাছাকাছি উপাদানের মজুত করে তোলে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপরের কাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও সমৃদ্ধ ইউরেনিয়াম আগে সরিয়ে নেওয়া হয়েছে কিনা কিংবা ভূগর্ভে সুরক্ষিত আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরান দাবি করেছে এসব হামলার পর তারা সমৃদ্ধকরণ কার্যক্রম চালাতে পারছে না, তবে একই সঙ্গে তারা আন্তর্জাতিক পরিদর্শনও সীমিত করেছে। বিশেষজ্ঞদের মতে ইরান এখনও ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছায়নি, তবু ব্যাপক হামলার ঘটনা ঘটলে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। কূটনৈতিক আলোচনাই এখন একমাত্র ভরসা। তার অভিঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপরও।